আজকে স্টার্ট করে দিলাম আমার সকাল থেকে ব্লগ। এখন আমরা দু ভাই মিলে গেছিলাম চায়ের দোকানে চা খেতে, চায় পিনে। মন খারাপ কেন ভাই? কোম্পানি ভাড়া পয়সা দেয় না। ভাইয়ের নাকি মন খারাপ, কারণ সানডেতে যেই 500 টাকা করে খরচি পেতো, মানে হাত খরচার জন্য 500 টাকা করে পেতো, সেটা নাকি আজকে দেবে না। সেটা রাহুলদা ফোন করে বললো, ওর জন্য ওর মন খারাপ, সে পয়সা পাবে না। তো গাইস এখন যাচ্ছি সাইডে, চা খেতে গেছিলাম। আর মন তো খারাপ, কিন্তু সকালবেলা এখন খুশি হলি বল? সকালবেলায় গাইস আজকে রবিবার, সানডে রবিবার, 7টা থেকে ডিউটি। 6:30টার সময় বাবা আমাকে ডাকলো, আমি ওকে ডাকলাম। ওরকম করতে করতে উঠলো, হ্যাঁ কাজে উঠতে হবে। যেই সুপারভাইজারকে ফোন করলাম, স্যার কাজে যাবো, যে বলেছে যেতে হবে না, ওরে মুখে হাসি আর ধরে না। এত খুশি ভাই কাজ না করতে হলে, কাজে উঠেও তো ভাই তোমার কাজ করতে হয় না। আমার বসে থাকতেই ভালো লাগে না। আমার চলো রুমে যাওয়া যাক। রুমে গিয়ে দেখি সবাইকে ঘটনাটা বলি, তারপর কি বলে। সো অলরাইট গাইস, স্নান টান করে নিয়েছি সব, আর নিয়ম 2-3টে বেজে গেছে। এখন যাব মার্কেটে। তো মার্কেটে যাবো চিকেন আনতে হবে, পয়সা তুলে আনতে হবে। আর তুই এত নোংরা কেন ভাই? সবসময় নোংরামো করিস। এটা আমার সাইডে নেই যে আমি আইছি। সো গাইস চলো যাওয়া যাক মার্কেটে। মার্কেটে গিয়ে চিকেন নিয়ে আসি। আর আমার কেমন লাগবে জিজ্ঞেস কর। বাজে কমেন্ট করে বলে তো সবাই, বাজে কমেন্ট করবে সবাই। কেমন লাগছে গাইস? আমার এইগুলো আজকে সব আমি ধুয়েছি। চুপ কর মিথ্যাবাদী। তুই তোর মায়ের দিব্যি খেয়ে বলতো, ভগবানের দিব্যি খেয়ে বলতো। ভগবানের দিব্যি, মায়ের দিব্যি তুই ধুইছিস, কিন্তু আমি হচ্ছে চিপড়াইছি ধরে রাখছি এরকম করে, তুই ঘুরাইছিলি। আসল কথা এখানেই প্রমাণ, এটা আমি ধুয়েছি আজকে। খুব উন্নতি করে নিয়েছে বছরে একটা জিনিস। ঠিক আছে চ, উন্নতি করে যেতে ভালো, পরের সপ্তাহে তুই ধুবি। তো গাইস চলো যাওয়া যাক বাজারে এখন। তো গাইস এখন চলে এসেছি বাজারে। তো চলো যাওয়া যাক এখন বাজারে, মাংস নেবো। এখন মাংস নিয়ে তারপরে যাবো, মানে যেখানে মাছ নিতাম আমি, সেই মাছের দোকানে, পেছনে মাংসের দোকান আছে, সেখান থেকে নেবো এখন মাংস। বাবা চলে গেছে বাজারে, মানে বাজারে মানে এখান থেকে একটু দূরে, সেইখানে গেছে বাবা, সেই বাজারে যাবে বাসে করে এখন। চলো আমি এখন নেবো মাংস, দেন যাবো বাড়ি, মানে বাড়ি মানে রুমের। এখন দু ভাই মিলে উঠছি, স্বর্গে উঠছি, স্বর্গে। মানে এইটুকু যেতে না পুরো ফেটে যায়, ফেটে চৌচির হয়ে যায়, খুবই কষ্ট হয়। ওর মুখ দেখেই ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে কী অবস্থা হতে পারে ওর। হয়েছে বাচ্চা কাকে বলবি না কথা, ঠিক আছে? তুই ঠিক হয়ে যাবে। গিয়ে চোদা ভালো ওষুধ গিয়ে তোর মারা লাস্টের ছেলের সাথেই বিয়ে হবে কোনো। ইগনোর করো ওকে, ইগনোর করো, ইগনোর ফালতু ছেলে, হ্যাঁ ফালতু ছেলে। তুই মারা যেটা কানা কানা করলি ওটা জোরে কর। তুই আর ফালতু ছেলে, অসভ্য ছোট লোক তোর। অসভ্য তুই, ছোট লোক তুই, তোর তুই, আমি না, ঠিক আছে? যে বলে সে চুপ কর তুই খারকি শালা। তো গাইস উঠতে আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে, আর হাঁটতে পারছি না। যদি কারো কাছ থেকে, মানে কারো কাছে প্রাইভেট জেট থাকলে পাঠিয়ে দাও, আমার ভাইটা সার্ভিসিংয়ে গেছে, তাই তো ভাই? সার্ভিসিংয়ে না, তাহলে ওটা তো এখন প্রধানমন্ত্রী মিটিংয়ে গেছে। আচ্ছা ওকে ওকে। তো গাইস চলো উপরে যাওয়া যাক, কষ্ট তো একদম পুরো ফেটে যাচ্ছে। আবার এদিকে আকাশ এত বড় রোদ, এত জোর রোদ দিয়েছে। চলো সাইডে রুমে যাওয়া যাক। অলরাইট গাইস, প্রতিদিনের মতন আজকেও ভাই লাইট জ্বলছে সামনে, কিছু দেখতে পাচ্ছি না আমি। তো প্রতিদিনের মতো আজকেও যাচ্ছি সেই শান্তির প্লেসে, মানে আসতেই হবে এইখানে। ভাই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। ও ভাই হ্যাঁ দেখতে পাচ্ছি, এখন হালকা পাচ্ছি দেখতে। তো গাইস বেশি কিছু কথা বলবো না, আজকের ভিডিও আমি বেশি বড় করছি না। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই 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 কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে, তো এই ছোট্ট ভাইটাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইবটা প্লিজ প্লিজ করে দিও। সাবস্ক্রাইবটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব, কোনো পয়সা লাগে না এতে। এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ব্লগে, মানে নেক্সট ডে একটা ভালো ব্লগের সাথে দেখা হচ্ছে। আমি আমার চেষ্টা করছি যে আমার কন্টেন্টকে আমি আরও ইমপ্রুভ করব, মানে পাবলিকের সামনে লজ্জা পাবো না, পাবলিকের সামনে ভিডিও করব। তো আমি চেষ্টা করছি, আর কিছু ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, লাভ ইউ অল।